যারাই হামলার শিকার হয়েছে, যারাই মামলার শিকার হয়েছে, যারা ডাকাতে গ্রেফতার হয়েছিল, আমি প্রত্যেকটা কর্মীর ঘরে ঘরে গিয়ে তাদের খবর নিয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি। তার প্রমাণ আমাদের এই চকরি উপজেলা যুবদলের সম্মানিত সভাপতি, সাবেক সভাপতি মডেল ভাই, জকরে ভাই, আমাদের পাশে যিনি আছেন ফরহাদ ভাই, ওনারাও আমাদের পাশে সবসময় ওনারা ছিলেন। আমি কোয়েলবিলের বাসিন্দা হয়েও আমি কোয়েলবিলে নির্বাচন করার পরে আমি শুধু কোয়েলবিল নিয়ে ভাবি নাই, আমি চকরিয়ার প্রত্যেকটা বিএনপি সমর্থক বিএনপি কর্মীদের পাশে দাঁড়িয়েছি। যখনই যেখানে যে হামলার শিকার হয়েছে, অসুস্থ হয়েছে, বিভিন্ন বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে, যারা গ্রেফতার হয়েছিল প্রত্যেকটা কর্মীর ঘরে ঘরে গিয়ে আমি খবর নিয়েছিলাম, তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম। আজ অত্যন্ত আপনাদের এই ক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই জন্য এমন সময় এসে আমাকে আজ এই আওয়ামী লীগের দোষর হিসেবে আমাকে মিথ্যা নিউজ করে আখ্যায়িত করা হচ্ছে, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং কারা এই মিথ্যা নিউজগুলি করতেছেন, এই যে একজন চকরিয়ার প্রতিনিধি মনসুর মোহসিন, ফাঁসিয়াখালী আওয়ামী লীগের সে একজন সহসভাপতি, ফাঁসিয়াখালী আওয়ামী লীগের একজন সহসভাপতি এবং সাবেক ছাত্রলীগ নেতা। সে এই আওয়ামী লীগের আমলে আমার কাছে ডকুমেন্টস আছে, আমি প্রত্যেক সাংবাদিক ভাইকে দিব। আমাকে 2021 সালে যখন আমি নির্বাচন করেছিলাম, এরপর আমাকে আমার বিরুদ্ধে বিএনপি এবং জামাতের অর্থদাতা বলে আমার বিরুদ্ধে নিউজ করেছিল। এরপরে আবার আমাকে এনএসআই, ডিজিএফআইকে মিথ্যা তথ্য দিয়ে আমাকে বিভিন্ন ধরনের হয়রানি করে আমাকে বিভিন্ন কতগুলি আমাকে নিউজ বানিয়ে আমাকে সামনে উপস্থাপন করা হয়। তখন এর পরিস্থিতির কারণে আমার থেকে সে চাঁদা দাবি করেছিল। আমি তাকে 30,000 টাকা আমার থেকে সে চাঁদা দিয়েছিল। তার ডকুমেন্টস আমার মোবাইলে আছে, আপনারা যদি চান আমি আপনাদেরকে পাঠিয়ে দেব। সে তার অসংখ্য চাঁদাবাজি, অসংখ্য হয়রানি, এগুলো চকরিয়ার প্রত্যেকটা মানুষ জানে। আরেকজন নিউজ করেছেন তৌহিদ শিকদার। এই তৌহিদ শিকদার, যার বিরুদ্ধে চকরিয়া ফেকুয়ায় ইয়াবাসহ 5টি মামলা বর্তমানে চলমান আছে, যার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি সহ, যার বিরুদ্ধে ইয়াবা চালান সহ, ইয়াবা বিক্রেতা সহ 5টি মামলা চলমান আছে, সে আমার বিরুদ্ধে নিউজ করেছেন। আরেকজন ভাই নিউজ করেছেন ইকবাল, তার বিরুদ্ধে যে ডকুমেন্টসগুলি আমার কাছে আছে সেই ডকুমেন্টসগুলি আমি আপনাদেরকে পাঠিয়ে দেব। চকরিয়ার আওয়ামী লীগের সাথে কার সাথে তার সম্পর্ক ছিল, কীরকম সম্পর্ক ছিল, তিনি কীভাবে মাসিক মশওরা নিয়ে এই চকরিয়াতে ছিলেন, সব ডকুমেন্টস আমার কাছে আছেন, আমি আপনাদের কাছে পাঠিয়ে দেব। এই যে আওয়ামী লীগের দোসর, এই আওয়ামী লীগের দোসরগুলি আজ এই সময়ে এসে আমার বিরুদ্ধে মিথ্যা নিউজ করে আমাকে দমানোর জন্য মিথ্যা নিউজ করে যাচ্ছেন। আমি আপনাদেরকে এই বিষয়ে জানিয়ে দিতে চাই এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এদের বিরুদ্ধে আপনারা অবস্থান, আপনাদের সত্যতা এবং আপনারা যেটা সত্য সেটাকে আপনারা উপস্থাপন করবেন। এটা আমার। আচ্ছা মামা ভাই, একটি প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে কি, এইসব নিউজ আজকের দিনে এসে কারা করাচ্ছে, কেন করাচ্ছে? আচ্ছা, আমার কাছে অনেক তথ্য রয়েছে। আপনারা জানেন আমাদের এই কোয়েলবিলের কমিটির জন্য আমাদের এখানে আপনারা জানেন চকরিয়া পেকুয়ার মধ্যে প্রত্যেকটা কমিটি আমাদের সর্বোচ্চ হাইকমান্ড থেকেই সিলেক্ট করা হয়। এখানে প্রতিযোগিতা হয়, কিন্তু আমরা প্রতিহিংসা কখনো দেখিনি। কিন্তু এই 5 তারিখের পর থেকে আমরা দেখে আসলাম যে বিশেষ করে এই আমাদের আহ্বায়ক কমিটি নিয়ে যারা আমাদের আহ্বায়ক হওয়ার জন্য ইচ্ছা ছিল এবং যারা আহ্বায়ক হতে চেয়েছিল, আহ্বায়ক প্রার্থী ছিলেন, ওরা যখন আহ্বায়ক হতে পারেন নাই এবং ওরা মনে করে যে আমরা আমাদের কারণে তারা আহ্বায়ক হতে পারে নাই বা আহ্বায়ক কমিটিতে আসতে পারে নাই, সেই প্রতিহিংসায় কিছু আমাদের দলের মধ্যেও, যেমন আমাদের দলের একজন অন্যতম সদস্য আব্দুল্লাহ নোমান, আরেকজন আমাদের সাবেক কোয়েলবিলের সভাপতি ছিলেন একটা জিল্লুর রহমান,
এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় দুষ্কর, যার ভাই আওয়ামী লীগের নমিনেশন নিয়ে আমাদের কৈলবিলে ভোট করেছিল, ভোট করার প্রস্তুতি নিয়েছিল, এবং যার নাম এককভাবে এই চকরিয়া উপজেলা থেকে আওয়ামী লীগের নমিনেশন আবেদনকারী হিসেবে নাম গিয়েছিল, যে আওয়ামী লীগের অধীনে আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় নিয়ে যে ভোট করেছিল আব্দুর রহমান, শহীদ হোসেন চৌধুরীর ফ্যামিলি, এই তার অন্যতম একজন মনে হয় সম্ভবত মেজর সন্তান রাসেল, এই রাসেল এবং আবদুল্লাহ নোমান এবং এক জিল্লুর